নিরপেক্ষভাবে বলতে গেলে আমাকে হয়তো বা অনেকে ভারতের দালাল হিসেবে মূল্যায়ন করবে, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, বাংলাদেশ এই যে বিশ্বকাপে খেললো না, ভারত বিশ্বকাপে, এটা কি বাংলাদেশের আসলে খেলাটা উচিত ছিল কিনা, বা বাংলাদেশ যে রিজন দেখালো নিরাপত্তার কারণে এইটা সঠিক ছিল কিনা, এতে এতে কি বাংলাদেশের ক্রিকেট অনেক বেশি ক্ষতি হলো না? কি মনে করেন আপনি? ধন্যবাদ তরকুল ইসলাম আপনাকে এই প্রশ্নটার জন্য। আসলে ব্যক্তিগতভাবে মনে করি বর্তমানে সামগ্রিক পরিবেশে আর কি, আহ, আসলে উপমহাদেশের কথা চিন্তা করেন, ভারতের সাথে পাকিস্তানের একটা বৈরী সম্পর্ক আছে। তারা বিভিন্ন ইস্যুতে পাকিস্তানের সফর বয়কট করেছে ভারত, পাকিস্তান ও ভারত সফর বয়কট করেছে। বাংলাদেশের সাথে আমাদের রাজনৈতিক এবং প্রেক্ষাপট ছাড়াও কিছু ব্যাপারে ভারতের সাথে বৈরিতা আছে। কিন্তু বিশেষ করে যদি আপনি নিরপেক্ষভাবে বলেন, সেক্ষেত্রে প্রতিবেশী রাষ্ট্র, তাদের সাথে একসময় বন্ধুসুলভ সম্পর্ক ছিল, এখনও আছে। হয়তোবা সামগ্রিকভাবে কিছু বৈরতা যাচ্ছে, কিন্তু হয়তোবা নিরপেক্ষভাবে বলতে গেলে আমাকে হয়তোবা অনেকে ভারতের দালাল হিসেবে মূল্যায়ন করবে, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে ব্যক্তিগতভাবে মনে করি মুস্তাফিজ ইস্যুতে যেটা হয়েছিল, দেখুন, আপনি আপনার বাসার পাশে মেলা দিয়েছেন, আমি আমার স্টল নিয়ে যাব, আমি ওখানে ব্যবসা করতে যাব, আপনার সাথে আমার বৈরী সম্পর্ক, আপনি চাবেন না বা আপনার প্রতিবেশী চাবেন না যে ভাই ওখানে অমুকে এসে ব্যবসা করে যাক, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হলো, তুলনাভাবে আপনার এরিয়া মসজিদে কিন্তু আপনি নামাজ পড়তে বাধ্য, কারণ হলো মসজিদ যেখানে থাকুক আপনি বাধা দিতে পারবেন না। এবার আইসিসি টুর্নামেন্ট হলো বৈশ্বিক টুর্নামেন্ট। এই টুর্নামেন্টটা আপনার যদি ইসরায়েলও হয়, আইসিসি যদি আমাকে নিরাপত্তা নিশ্চিত করে, সেক্ষেত্রে আমার ওখানে যাওয়া খেলা উচিত। তারা আমাকে এনশিওর করছে, নট অনলি বাংলাদেশ, এখানে এভরি কান্ট্রি যাচ্ছে। আর মুস্তাফিজ ইস্যুটা হলো আইপিএল একটা বিজনেস প্ল্যাটফর্ম বলবো, খেলা অবশ্যই এর সাথে বিজনেসটাও জড়িত। ওখানকার উগ্র হিন্দুবাদী যারা আছেন তারা মুস্তাফিজের খেলা ব্যাপারে তারা দ্বিমত পোষণ করেছেন, এই জন্য যে তাদের সাথে সম্পর্কটা বৈরী। আর এই ইস্যুতে হয়তো মুস্তাফিজকে পরে উড্ডয়ন করেছে তারা। আর কিন্তু আমি মনে করি নিউট্রালি 2 বছর পর পর ওয়ার্ল্ড কাপ হয়, ওয়ার্ল্ড কাপ একটা চ্যালেঞ্জ। এইবার দেখেন আপনি জিম্বাবুয়ে বেশ ভালো করেছে, জিম্বাবুয়ের মতো একটা দল আন্ডারডগ ছিল, তারা কিন্তু সুপার এইটে খেলেছে। বাংলাদেশ সাবকন্টিনেন্টটা তাদের পরিচিত প্ল্যাটফর্ম, সেক্ষেত্রে আশা করি ভালো কিছু হলেই হতে পারতো। তবে সার্বিক পরিবেশে এই গভর্নমেন্ট এসছে, সার্বিকভাবে আপনার মানে আন্তর্জাতিক সম্পর্ক আরও অটুট হবে। কিন্তু ওয়ার্ল্ড কাপ কিন্তু চলছে, কিন্তু গেলে মন্দ হতো না। স্বাভাবিকভাবে এটা অবশ্যই একটা ক্ষতির সম্মুখীন তার মানে হয়েছে। এই যে বাংলাদেশ খেলতে পারলো না বিশ্বকাপে, এখানে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের ব্যর্থতা আছে বলে মনে করেন কিনা? না, ক্রিকেট বোর্ডের ব্যর্থতা বলতে আমি নিউট্রালি বলবো, আমি আসলে কাউকে আসলে দায়বদ্ধতা তো অবশ্যই আছে। কিছু তত্ত্বাবধায়ক ইন্টারিম গভর্নমেন্টের সময় যারা দায়িত্বে ছিলেন, তারা হয়তোবা বৈরী ইস্যুটাকে ইস্যু করে হয়তোবা ভারতে যায়নি, যে তাদের অ্যাডামেন্সি কিছু ভাব দেখিয়েছে। হয়তোবা তামিম ইকবাল এক সময় মানে অপিনিয়ন দিয়েছে, এটা নিয়ে অনেক কাণ্ড ঘটেছে যে ভারতের দালাল। কিন্তু দেখেন, ভারতের সাথে ভারতের মানে প্রধানমন্ত্রীর রিলেটেড পার্সন আসেন, পররাষ্ট্রমন্ত্রী আসেন, শপথে আসেন, তারপরে গেলে কি ক্ষতি হতো? নিউট্রালিয়া ভারতের সাথে আপনার হয়তো বর্ডার আপনার অফ আছে, কিন্তু দেখেন ভারতের সাথে আপনার এক্সচেঞ্জ হচ্ছে না, আপনার লোক যাতায়াত এক্সচেঞ্জ হচ্ছে, তারপর হলো বাণিজ্য এক্সচেঞ্জ হচ্ছে। ওখানে তো আইসিসি ওটা তো টেক ওভার করছে, সেক্ষেত্রে এটা তো অবশ্যই তারা দায় এড়াতে পারে না। হয়তোবা তাদের অনমনীয়তার ক্ষেত্রে তারা এটাকে চাপিয়ে দিয়েছে যে ক্রিকেটারদের উপরে, যে এটা যাবে না, এটা আগে থেকে ডিসিশন ছিল আর কি। জি, ধন্যবাদ আপনাকে।